গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। আজকে এই কথাটা নতুন করে বললাম, ব্লগে নতুন নতুন কিছু অ্যাড করলে তোমাদেরও ভালো লাগবে। এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে 12টা বাজতে 15 মিনিট বাকি, তাই জন্য গুড মর্নিং উইশ করতে পারলাম। আজকে ব্লগ এখনো এডিট করতে পারিনি। কালকে তখন কটা বাজে, প্রায় 4:30 নাগাদ আমি ঘুমিয়েছি। এখন প্রত্যেক দিনই আমার লেট নাইট হয়ে যাচ্ছে। লেট নাইট বলাটাও ভুল, আমার ভোরবেলা হয়ে যাচ্ছে ঘুমোতে। মোটামুটি কাজকর্ম ভেবেছিলাম কমপ্লিট করে রাখবো। কোনো দিয়ে এসেছিলো একবার, তো আমি বলেছি একটু বেলায় আসতে, ও অন্য বাড়ি কাজ করে দেন আমার বাড়িতে আসবে। সিনটি দেখো ঘুমোচ্ছে। আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘরও মোটামুটি গুছিয়ে রেখেছি। এখন বাসনপত্র যে দিদি ধুয়ে রেখে গেছে সেগুলো গুছিয়ে রাখতে হবে। খাবার দাবারগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছি। রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, কিছু জামা কাপড় কাচার আছে সেগুলো কাচতে হবে। তো এইভাবেই দিনটা শুরু হলো। আজকে ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর ভেন্ডি আলু ভাজা। ভাবছি একবার জানালাটা খুলবো কি খুলবো না, এসিটা অন রয়েছে তাই জন্যই এই ঘরে। নালে এত গরম, এত গরম, গরমকালে গরম পড়বে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এখন না অত্যাধিক মাত্রায় গরম। শরীরে একটু রোদ লাগলেই মনে হচ্ছে স্কিনটা জ্বালাপোড়া করছে। আমরা যেই রোদটা শীতকালে খুঁজে মরি, আর গরমকালে সেই রোদটাই আমাদের বিরক্তির কারণ হয়ে যায়। কালকে বিয়ে বাড়িতে গেছি, মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি এরকম একটা সিচুয়েশন। এত গরম, এত গরম, লাস্টে গেলাম কেন আমি শাড়িটা পরে গেলাম, নর্মাল একটা কুর্তি পরে চলে গেলেই হতো। এতটা দূর, 2 ঘন্টা তো লেগেছে। সেই কি মচলন্দপুর না এরকম কিছু, হাবড়া ক্রস করে বিয়ে বাড়ি ছিল, তো অনেকটা দূর ছিল। তো দিদি ভাইয়েরও শরীর খারাপ হয়ে গেছে, সুমনের যে দিদি তারও শরীর খারাপ হয়ে গেছে। দিদি জামাইবাবু সব আমার সঙ্গেই বাড়ি আসলো, ওদেরকে ড্রপ করে দেন আমরা আসলাম। আগের ব্লগেই তোমাদেরকে আমি বলেছি, ক্যামেরার অন করিনি, গল্প করতে করতে কিভাবে যে সময়টা কেটে গেছে। তারপর ওখানকার, ওরা কানাডায় থাকে, ওখানকার গল্প হচ্ছিল। রাস্তায় জ্যাম দেখে জামাইবাবু বলছিল আমাদের ওখানে রাস্তা খুব স্মুথ, কোনো ট্রাফিক নেই। ওখানে আমাদের যেমন কোনো রাস্তায় কুকুর দেখা যায়, ওদের ওখানে রাস্তায় হরিণ দেখা যায়, এইসব গল্প করেছিল। তারপর আমাদের বললো একবার এসো কানাডায় ঘুরে যেও। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ও খুব ভাগ্যে থাকলে নিশ্চয়ই যাবো। যখন চেনা পরিচিত কোনো মানুষ আছে নিশ্চয়ই যাব। আমার বাংলাদেশ যাওয়ার খুব শখ, জানো তো। তোমরা বাংলাদেশ থেকে যদি কেউ আমার ভিডিও দেখো আমাকে কমেন্টে জানিও না। আমার খুব ইচ্ছে, আমার বাংলাদেশের মানুষজনকেও আমার খুব ভালো লাগে। তাদের যে একটা ভাষার টান আমার সত্যি মন থেকে ভীষণ ভালো লাগে। আর কোথাও গিয়ে একটা টান তো থাকবেই, কারণ আমিও বাঙাল, একটা তো টান থাকবেই, কাজ করবেই। যাই হোক, এখন কাজগুলো কোহিনুদি ফোন করলো, ওই জন্য ভিডিওটা কেটে গেল। আসছে মহারানী 10-15 মিনিটের মধ্যে। ঘন্টু বাড়ি চলে এসছে, ক্যামেরার অন করিনি এতক্ষণ ধরে, মানে ফোনে কথাবার্তা বলছিলাম, ওই জন্য আর ক্যামেরা অন করা হয়নি। দেবজিতে আর মামাকে নিয়ে এসছে এই ঠাটাপোড়া রোদে, বাপরে বাপ। যারা বাইরে কাজ করছে তাদেরকে মানে কিছু বলার নেই আমার, সত্যি। মানে প্রত্যেকটা মানুষ এত রোদের মধ্যে, এত মানুষের শরীর খারাপ হচ্ছে, প্রত্যেকটা মানুষের মানে সবাইকে কি করে বলবো সেফলি থাকো, প্রত্যেকটা মানুষকেই বেরোতে হচ্ছে যারা বাইরে বেরোয় আর কি। যেমন ধরো টুসিদি অফিসে জব করে, অতনু বাইরে যায়, দোকানে যায়, ওকে রাস্তা দিয়ে তো যেতে হয়। যাওয়ার পর না একটা জায়গায় গিয়ে সেটেল হচ্ছে, কিন্তু যেতে তো হচ্ছে, কষ্ট তো। এই রোদের মধ্যে না বিশেষ করে ঠান্ডা জল খাওয়ার থেকে নর্মাল টেম্পারেচারের জল খাওয়াটা ভীষণ ভালো। কালকে সেন্টি বেরিয়েছে, বারবার বারণ করলাম যাস না যাস না, পুরো তো মুখ লাল হয়ে এসছে, গরম সহ্য করতে পারে না। এসেই সঙ্গে সঙ্গে ফ্রিজ খুলে কোল্ড ড্রিঙ্কসটা খেলো। এটা কিন্তু উচিত না, করো না। আর ওকে বারণ করার আগেই ও খেয়ে নিয়েছে। তারপর যেটা বলছিলাম, বিয়ে বাড়িতে গেছি, বিয়ে বাড়িটা এতটাই সুন্দর, কিন্তু একটা সমস্যা, কোনো এসির ব্যবস্থা নেই। যে 2-4টে কুলার আছে, ওই কুলারের হাওয়া ফ্যানের থেকেও ভালো। এত লোকের ক্রাউডের মধ্যে কি ওর কুলার কাজ করে? তারপর ওরও খুব কষ্ট হয়, সুমনেরও খুব কষ্ট হচ্ছে, ও এমনিতেই ভীষণ ঘামে, মানে ওর গায়ে হাত দিয়েছি পুরো হাতটা চিপচিপে হয়ে গেছে, এত পরিমাণেও ঘেমেছে। আমার এত কষ্ট হচ্ছিল, শুধু আমার না প্রত্যেকটা লোকের কষ্ট হচ্ছিল। খেতে বসেছি, ঘেমে যাচ্ছি, মানে যা সেজে গুজে গেছে অর্ধেক ওখানে রেখে এসে বাকিটা নিয়ে বাড়িতে ফিরতে পেরেছি। ঘেমে যাচ্ছি, খাবো কি, লাস্টে আমার মনে হচ্ছে যে হাত ধোয়ার জলটা দিক আমি উঠে যাই, এত কষ্ট হচ্ছিল। এখন কাজবাজ করতে হবে, আবার মঙ্গলবার দিন ওদের সঙ্গে দেখা হবে। ব্যাস এই তো। যাওয়ার পরেই কাকিমা এত সুন্দর আপ্যায়ন করা, কেন যায়নি সেই নিয়ে প্রশ্ন। মানে কি বলতো, ওর সঙ্গে সম্পর্ক তো আমার বহু বছরের, তো ওর সঙ্গে বন্ডিংটা অন্য লেভেলের। আর সব থেকে ভালো জিনিস কি জানো তো, মেয়ে বন্ধু থাকার থেকে একটা ছেলে বন্ধু যদি তোমার লাইফে থাকে না, তোমার লাইফটা অনেকটা স্মুথ হয়ে যায়। কেন বললাম কথাটা,
মেয়ের সঙ্গে মেয়ের বন্ধুত্ব থাকলে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো দিন ঝামেলা অশান্তি হয়, কিন্তু ছেলের সঙ্গে মেয়ের কখনোই হয় না, কারণ তাদের সঙ্গে অত কুটকাচালি করার সময়ও থাকে না। আর যদি মনের কথা কিছু তাদের সঙ্গে শেয়ারও করো, সেটা আর পাঁচকান হবে না। কিন্তু মেয়েদের এই স্বভাবটা থাকে। আমি একটা মেয়ে হয়ে বলছি, আর তোমরা যারা যারা এটা বিশ্বাস করো মানো, তোমরা আমাকে কমেন্টে জানিও মেয়েরা মেয়েদের শত্রু কিনা বলো। কিন্তু আমি চাই সবার সঙ্গে মিলেমিশে থাকতে, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। চলো, অনেক বকবক করলাম, আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ব্লগটা না, দিনটাও আমার শুরু হবে। আমি জাস্ট উঠে বেডটা পরিষ্কার করলাম, এখন রান্নাঘরে গিয়েছিলাম। রান্নাঘরে ওই বাসনের জায়গাটা পরিষ্কার করেছি, আর তোমার খাবারগুলো গুছিয়ে রেখেছি। বাকি কিচ্ছু হয়নি, এখন করবো। কৈনদি আসবে, তারপর কৈনদি চলে গেলে ব্লগটা এডিট করব, তারপর আপলোড করব। বাজে এখন 12:45, এখন যদিও হয়নি। আর সিনটা এখানে হোমওয়ার্ক নিয়ে বসো। সে হাই। হ্যালো বাবালে, কিউটি পা। এই গরমে স্নান টান করে নিয়েছে ঘুম থেকে উঠে। করে দিয়ে এখানে কাজ করছে, আর ঘুম চিটুপিটু হয়ে ঘুম করছে না বাবা। আজকে তো তোমাকে ডিস্টার্ব করছে না গো। আর এখানে কৈনদির জন্য কয়েকটা নাইটি আমি বের করে দিলাম, তাহলে নিয়ে যাও এগুলো। অনেকেই নাইটি পরার মতো নেই, আচ্ছা নিয়ে যাও। কেমন একটা বিধ্বস্তের মতো লাগছে দেখতে, কি আর করে, এই ঘরটাকেই ঠান্ডা। আমার অনেকদিন ধরেই মানে করবো করে করা হচ্ছে না। ওয়ার্ড্রপগুলো একটুখানি খালি করতে হবে, যে জামা কাপড়গুলো পরি না সেগুলো একটু আলাদা করতে হবে। যে বেডশিটগুলো অনেকদিন হয় ইউজ হয়ে গেছে, সেগুলো আলাদা করতে হবে। কিছু আমার শ্বশুরবাড়িতে দিয়ে আসতে হবে, কিছু কৈনদিকে দিয়ে দিতে হবে, কিছু আমার মা যদি নেয় তাকে দিয়ে দিতে হবে। এগুলো করে না একটু খালি করতে হবে, তবেই নতুন কিছু আমি ব্যবহার করতে পারবো। তাহলে পরে জায়গা নেই, ব্যবহারও করতে পারবো না। এগুলোকে গুছিয়ে গাছিয়ে দিই, কাজ করবো। এখনো কাজ হয়নি, গাছে জল দিয়েছি, বাইরেটা পরিষ্কার করা হয়ে গেছে, মানে দুয়ারের সামনেটা পরিষ্কার করা হবে, রান্নাঘরটা পরিষ্কার করব। এখনও অনেক কাজ। তারপর ব্লগ এডিট করব, ওগুলো ভাবছি, ব্লগটা ভাবছি পরেই এডিট করবো। আমার গাছটা দেখো মরে যাচ্ছে গরমে, না কিছুই ঠিকঠাক থাকছে না, সবই নষ্ট হয়ে যাচ্ছে। যে একবারে সমস্ত কাজবাজ কমপ্লিট করে তারপর ব্লগ এডিট করে আপলোড করবো। চলো পরে না, চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা একবারে শেয়ার করে দিই। আজকে একদম সিম্পল পটল ভাজা, ভেন্ডি আলু ভাজা। লাইটটার জন্য মনে হয় একটু প্রবলেম হচ্ছে। আর হয়েছে মাছের ঝোল। দিদিকে বলতে হবে, এত তেল ঝোল দিয়ে করছে না, শরীর খারাপ হবে। রান্নার দিদিকে হাজারবার বলে যে এত তেল মশলা দিয়ে রান্না করবে না, তারপরও তেল মশলা দেয়। সকালবেলা ঘুম ভাঙে না তো, দেখতেও পারি না, খুব প্রবলেম হয়। খুব সুন্দর ড্রয়িং করছে। খাওয়া হয়ে গেছে। আমি বললাম এখন পিডিয়াশোরটা খা, কিছুক্ষণ পর ওই 1:30 নাগাদ ভাত খাইয়ে দেবো। পিডিয়াশোর আর 2-4টে বিস্কিট খেয়েছে, যে থাক, ও খেতে চাইছে না। গরমে না জোর করে খাওয়াচ্ছেও না, শরীর নিজেদেরই ভালো লাগছে না। ওরা তো ছোট, ওরা বলতেও পারে না, অস্থির অস্থির করবে। থাক, একটু পরে ভাত খাইয়ে দেবো। কত কত দিল কইনার দিক। বোনের জন্য চিকেন আজকে হয়নি, ওই জন্য অত না দই পাঠিয়ে দিয়েছে। আমি একটু বেশি করেই পাঠাও, এই গরমে টক দই খাওয়া ভীষণ ভালো, স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই যে এখানে 500 পাঠিয়েছে। এই হচ্ছে আমার আর সিন্টির আজকে লাঞ্চ। তোকে ছোটটা দেবো, আমি বড়টা খাবো, তাই তো? না, একদমই না। তুই বড়টা খাবি, আমি ছোটটা খাবো। আমি বড় এত খেতে পারি? খেতে হবে। তুমিও খাবে? না। হ্যাঁ। পটল ভাজা আর হচ্ছে মাছ, ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝোল। মামা চলে এসছে আইসক্রিম। এই হচ্ছে আইসক্রিম, এতগুলো আইসক্রিম অর্ডার করেছি, এবার একটা একটা করে রোজ খাবি। আর এই হচ্ছে হার্সিসের এই চকলেট সিরামটা। আর আমার একটা নেল রিমুভার লিকুইড শেষ হয়ে গেছিলো। আর এই যে কিচেন রোলটা অর্ডার করেছিলাম, দিয়ে গেল। এই আইসক্রিমটা দেখতে দেখো কতটা সুন্দর। আমি এর আগে কোনোদিন টেস্ট করিনি, জানি না কেমন খেতে হবে, বাট দেখতে খুব সুন্দর। সিন্টির খুব পছন্দ হবে। সিন্টি দৌড় দিয়ে দিকে আয়, দেখতে এটা কেমন। দারুণ। তুই খাবি? তুই তো খাবি না বললি, থাক আমিই খাই। লাইটটা আজকে ভীষণ প্রবলেম করছে। ভালো ভালো। পাপার কোমরে ব্যথা বাবা, নেমে যাও নেমে যাও। ওলে বাবালে ওলে বাবালে।
গুড ইভিনিং, বাজে এখন 8:10। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। দুপুরে লাঞ্চ করলাম। লাঞ্চ আর ব্রেকফাস্ট আমি একসাথেই করেছি। যারা রেগুলার ভিউয়ার্স তারা জানো আমার লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথেই হয়, কারণ সকালবেলা ঘুম থেকে লেট করে উঠি, তো কাজ করতে করতে সময় হয় না। যাই হোক, এত বাজে বকবক না করে বলি, এত ব্যাক পেন হচ্ছে, আর ব্যাক পেনটা নিশ্চয়ই গরমের জন্য হচ্ছে না ডেফিনেটলি। তো মানে শুয়ে শুয়ে এডিট করছিলাম, করতে করতে ঘুমিয়ে পড়েছি। আবার উঠলাম, উঠে এডিট কমপ্লিট করে ব্লগটা আপলোড করলাম, তারপর আবার ঘুমিয়ে পড়েছি। তারপর উঠে ডাস্টিং করলাম, ঘরটার মুছে এই স্নান টান করে ফ্রেশ হলাম। স্নান মানে কি, চুল তো ভিজাইনি, গা ধুলাম। সিনটি ড্রয়িংয়ের আন্টি গেল। এখন না আন্টি আন্টি বললো না, একটা কেমন আন্টি আঙ্কেল, এগুলো তো কাকু কাকিমার ক্ষেত্রে আমি পড়েছি, তো ম্যাম বলাটাই বেটার। তো ম্যামই বলবো এবার থেকে। আন্টি ফান্টি না কেমন একটা লাগে, আর ছোটো ছোটো সব পড়াতে আসে। ওর যে ম্যাম, ড্রয়িংয়ের যে ম্যাম, সেও ছোট, খুব একটা বড় না। আর ও যে পড়াতে আসে দেবস্মিতা, ও তো একদমই ছোট, আমার থেকে অনেকই ছোট। তো ম্যামই বলবো। সিটির জন্য মানে ডাকতেও সুবিধা, আমার বলতেও সুবিধা। কেমন আন্টি আন্টি একটা কেমন একটা লাগে। তো 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 এখন বেশি করছি, যাই হোক। আর তো এই ব্যাপারটা আমার মধ্যে আবার চলে এসছে, ওই জন্য ক্যামেরা অন করিনি, কথাও হয়নি। খাওয়া দাওয়া করে তরমুজ খেয়েছি, তরমুজটা কেটে রেখে দিয়েছিলাম, সেটা দেখানোও হয়নি, খাওয়াটা দেখানোও হয়নি, ভুলে গেছি ক্যামেরা অন করতে। আর এই গরমকালে যত পারবে রসালো যে ফলগুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করো, বেশি বেশি জল খাবে। আমি তো প্রচুর এখন জল খাচ্ছি, জলের ওপরই বলতে পারো বেঁচে আছি। ভাত ঠাত একদম কম খাচ্ছি। আর গরমে শিনটিন খেতে চাইনি না, আমি জোরও করছি না, আমরাই পেরে উঠছি না। আর ওরা তো একদমই ছোটো, কোনো শরীরে প্রবলেম হলে সেটাও খুলে বলতে পারবে না। আজকে বউর সাথে খেলতে খেলতে চোখের এখান থেকে উড়ে গেছে। মানে কি বলবো, বাচ্চা দুটো না এত দুষ্টু, কাউকেই কিছু, ও অবুঝ। আর ওকে যতই বলবে তুই বউর সামনে মুখ নিয়ে যাবি না, ও খেলতে খেলতে ওরও নখ কাটা হয়েছে, তোমরা দেখেছো। তো তারপরেও কিভাবে কেটে গেল জানি না। আর একটু হলে পরে মনিটাতে লেগে যেত। পরে দেখাবো তোমাদেরকে, পরে আসুক তারপর দেখো। অতনুকে ফোন করেছিলাম, আমার আজকে চাউমিন খেতে ইচ্ছা করছে। তো আমার এখন কদিন ধরে এই চাউমিনের প্রতি ভালোবাসাটা উপচে উপচে পড়ছে। এদিকে হালকা পাতলা খাওয়ার জন্য মরে যাচ্ছি, আবার দুপুর পেরিয়ে যখন সন্ধে হচ্ছে তখন আমার চাউমিন খাওয়ার ইচ্ছে জেগে উঠছে। আগে কিছুদিন মোমো ছিল, তার আগে চিকেন চাটপাটা ছিল, এখন আবার চাউমিনের ক্রেজটা বাড়ছে। তো অতনু বললো 10-15 মিনিট পর ফোন করতে, মামাকে দিয়ে পাঠিয়ে দেবে। ওর যে স্টাফ একজন আসেনি, শুভ, ও তো অর্ধেক দিনই আসে না, এটা কি জানি কেন এরকম করে। তো কিন্তু ছেলেটা খুব কাজের, ভীষণই কাজের, ওই জন্য ওকে ছাড়ানোও হয় না। ওকে অতনুকে অনেকবার বলেছি যে অন্য একটা ব্যবস্থা করো, আরও একজন থাকে। কি বলো তো, ভিতরে কাউন্টারের জায়গাটা না একটু ছোট, তো 3 জন একসাথে কাজ করতে পারবে না, 2 জনেই একটুখানি প্রবলেম হয়। তো কি আর করা যাবে, অ্যাডজাস্ট করতে হবে। চলো, অনেক বক বক করলাম, এখন একটু রেস্ট নিই। এখনও ব্যাক পেন হচ্ছে কদিন ধরে না, আমার শরীরটাও ঠিকঠাক যাচ্ছে না। গরমের জন্য তো এমনি শরীরটা ভালো নেই, গরম লেগে গেছে, লোকের ঠান্ডা লাগে, আমার গরম লাগছে। আর গরম বলতেও গরম না যে দরদর করে ঘামছি ওরকম নয়, খাওয়া দাওয়ার রুচি নেই, তারপর তোমার কিছু খেলেই ওয়াক আসছে, এরকম একটা ব্যাপার। এই যে চাউমিন বললাম খাবো, লাফালাম, তো চাউমিনটাও 2-4 বার খেয়েই আর খেতে পারবো না, ওটাও রেখে দিতে হবে। তোমাদেরকে খেয়ে আমি দেখাবো যে আমি কতটা রেখে দিয়েছি, এরকমই হয় আমার সাথে। চলো, অনেক বক বক করলাম, পরে দেখা হচ্ছে, একটু রেস্ট নিই। এই গরমে যদি কারেন্ট যায় তাহলে কেমন লাগে বলো তো। না, এখানে কারেন্ট যায়নি, অন্তত দোকানে কারেন্ট চলে গেছে। তো মামা এসেছিলো, এই যে চাউমিনটা দিয়ে গেল আর এমার্জেন্সি লাইটটা নিয়ে গেল। এই ব্যাটারি সিস্টেমে এমার্জেন্সি লাইটগুলো না খুব, ব্যাটারি না সরি ভুল বললাম, চার্জিং সিস্টেমে যে এমার্জেন্সি লাইটগুলো এখন পাওয়া যায় না, খুবই কাজে লাগে। বিশেষ করে ওখানটা এখন ঝাউতলার দিকটা ভীষণ কারেন্ট যাচ্ছে। ডাক্তার এসছে, চেম্বারে বসে আছে, সেই সিচুয়েশনে মামা এসে তাড়াতাড়ি করে এমার্জেন্সি লাইটটা নিয়ে গেল। কি বাজে সিচুয়েশন বলো তো। আর এই গরমে যদি কারেন্ট যায়, এর থেকে শাস্তিকর ব্যাপার মনে হয় আর কিছু হয় না। আমার খাওয়া কমপ্লিট, দেখো এখনো এতটা রয়েছে। এখন সিনটি এখান থেকে বেশি চিকেনগুলো খাবে, বাকিটা অতনুর জন্য রেখে দিলাম, যদিও খাবে, নাহলে পরের দিন আমাদের টিফিন হয়ে যাবে। আর সিনটি এক্ষুনি কি বললি বল? আমার যদি খিদে পেয়ে যায় আমি ভাত খেয়ে নেবো। একা একা বেড়ে কত বড় হয়ে গেছে, কিরকম লাগছে সিনটির মুখটা, দেখো এই দেখো, এখানটা আছড়ে দিয়েছে, বাবু ওইদিকে ঘোর, এখানটায় দেখো ঘন্টু। তুই আরো যা, আদর করতে গেছি, ঘক করে কামড়ে দিয়েছে। খেয়ে নাও। পাপাকে শুধু বলেছিলাম যে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে, সঙ্গে কত কিছু নিয়ে এসছে, দেখ পেপসি, পড়ছে প্লাস্টিকই রাখ।
চিন্টির জন্য ডাবে এই বাবা একটা পেপসি মানে ফাটিয়ে ফেলেছে রে, এই দেখো কি অবস্থা। বাজে এখন 12টা 25, সবার ডিনার কমপ্লিট। আমি আর কিছু খাইনি কারণ চাউমিন খেয়েছিলাম, পেট ভরে গেছে। আর অতনু আজকে এসে চাউমিনটা খাইনি, ওটা রেখে দিয়েছি, কালকে সন্ধ্যায় গরম করে আমি খেয়ে নেবো, আমার টিফিন হয়ে যাবে। ওটা দিয়ে 3 দিন হয়ে যাবে। একদিন চাউমিন আনলে মোটামুটি আমি একা যদি খাই 3 দিন আমার হয়ে যায়, আর সিন্টি আর আমি দুজন মিলে খেলেও আমাদের 3 দিন হয়ে যায়। আর সিন্টিও খায় পাখির মতো। অতনু ওই ঘরে কাজ করছে, বউ রান্নাঘরে শুয়ে আছে। আর সিন্টি গেলে একটা বেলুন নিয়ে এসেছিলো, জন্মদিনে যে বেলুন ফোলানো হয়েছিল 2-1টা রয়েছে, এখনো ফাটানো হয়নি বা ফাটেনি, তো ওই বেঁচে রয়েছে, ওটা নিয়ে এসেছিল। বিছানায় এই বড় পুতুলটা, তারপর এতগুলো বালিশ, এখন আর মাথার বালিশগুলো বের করি না, এই পিলো, সাইড পিলো, তারপর কুশন দুটো দিয়ে আমাদের হয়ে যায়। আর এই টেডি বিয়ারটা নিয়ে আমি শুই, হয়ে যায়, আমাদের আর লাগে না বালিশগুলো, ওই জন্য বের করি না। এত কিছু ছড়িয়ে শোয়া, তারপর আবার ওগুলোকে সকালবেলা উঠে পরিষ্কার করা, কালকে বেডশিটটা সকালে চেঞ্জ করবো। সাদা বেডশিট তো 2 দিন ছাড়া ছাড়া চেঞ্জ না করলে সেটাতে আর মানে শোয়ার ইচ্ছেটুকু চলে যায়, এতটা পরিমাণে নোংরা হয়। এখন শুয়ে শুয়ে টিভি দেখবো, তারপর ব্লগটা এডিট করবো। এডিট করতে পারবো কিনা জানি না, আমার এখনই ঘুম পাচ্ছে, টিভি দেখতে দেখতে হয়তো আমি ঘুমিয়েও পড়তে পারি। ব্যাস এই তো, আর তো কিছু করার নেই। অতনু আসলো, খাওয়া দাওয়ার গরম করলো, ওরা খাওয়া দাওয়া করলো, বউকে খেতে দিল। বউ রাতেও দই দিয়েই খেয়েছে, কারণ চিকেন ওর আনা হয়নি, তো দিদি চিকেন করে দিয়ে যেতে পারিনি, আনা হয়নি যেহেতু, রান্নাও হয়নি। কালকে অতনু যাবে বাজারে, তো বাজার হাট করবে বলেই এখন ওর কাজগুলো কমপ্লিট করে রাখছে। চলো, ঘুমে না চোখ বুঝে আসছে, তাকাতে পারছি না। যাই হোক চলো, আর বাজে বকবক না করে, আমার নিজের হাত লেগে ভিডিওটা কেটে গেল। যাই হোক, আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কালকে হচ্ছে বউ ভাত, তো কি পরবো এখনও ঠিক করতে পারছি না, যা গরম পড়েছে না, বিশ্বাস করো আমার মনে হয় যে ঘরের নাইট ড্রেস পরে যদি চলে যেতে পারতাম খুব ভালো হতো। আর সাজগোজ মানে কি বলবো, কিছুই করতে ইচ্ছা করে না। তাও তো আমি এখন ফাউন্ডেশন যে মানে একটা মেকআপের একটা পার্ট, সেটা ভুলেই গেছি। কনসিলারের ওপরই পাউডার দিয়ে চলে যাচ্ছি, বিয়ে বাড়িও ঘুরে আসলাম, ফাউন্ডেশন ইউজই করছি না, কারণ আমি জানি ফাউন্ডেশন লাগালে একটুখানি হেভি হয়ে যাবে, তখনই কোথাও গলে গলে পড়ে যাবে। আর যা গরম, উফ বাবা, ঘর থেকে বেরোলেই মনে হচ্ছে যেন একদম গায়ে লুয়ের হাওয়া আসছে, এতটাই গরম পড়েছে, প্রচুর গরম। গরম আমি ভালোবাসি, কিন্তু এই বছরের টেম্পারেচারটা অত্যাধিক মাত্রায়। এবছর কেন, এখন থেকে বছর বছর গরমটা বাড়বে, কারণ যে পরিমাণে গাছপালা কাটা হচ্ছে, বড় বড় বিল্ডিং হচ্ছে, সেই পরিমাণে তো গাছ লাগানো হচ্ছে না, তো খামতি তো রয়েই যাচ্ছে, এই জন্যই এত গরম। আর এতগুলো দিন চলে গেল, এখনো অবধি বৃষ্টির দেখা নেই, জানি না কবে বৃষ্টি হবে, একটুখানি শান্তি পাবো। আবার আবার টানা বৃষ্টি আবার ভালো লাগে না আমার, ওই 2-1 দিন মানে বৃষ্টি হবে, আর হলে পরে একদম ঝমঝম করে বৃষ্টি হয়, ঝড়টা পছন্দ না, বৃষ্টি হোক, জল জমে যাক, আমার খুব ভালো লাগে। চলো, গুড নাইট, টাটা।